নমস্কার, হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। বিয়ের মরশুম চলছে, এবার ড্রাগনের কিছু আপডেট তোমাদের দিই। তো চলো, আজকে দেখাবো পিঁপড়ে তাড়ানোর কৌশল। তো সাথে থাকে, দেখতে থাকো। পিঁপড়ে তাড়ানোর জন্য এদেরকে কি করেছি, গোড়াতে কিন্তু হলুদ দিয়েছি, তাতেও কিন্তু এরা আসছে। তাও কিন্তু আমি এবার আরও একটা উন্নত প্রসেস আমি দেখাচ্ছি। তো চলো, তোমরা দেখতে থাকো। একটু গরম পড়লে যেমন আমরা একটু ভাবি যে বৃষ্টি হলে স্বস্তি পাবো, ও ঠিক তেমনই মার্চ এপ্রিল মাস কিন্তু ফুল আসার টাইম। এই সময় আমরা চাতক পাখির মতন অপেক্ষা করি যে কবে আসবে কবে আসবে, সাজো সাজো রব থাকে। তো আমার এরকম ছিল মানসিকতা। তো দেখতে দেখতে হঠাৎই যখন দেখলাম যে ফুল চলে এসেছে, তখন খুব খুশি হলো। তা খুশি হওয়ার পর কাছে এসে দেখছি পিঁপড়ে ঠিক ঠিক করছে, তো হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পর আজকে আবার এসেছি, দেখছি আবারও পিঁপড়ে এসেছি। তো কি করব, অনেকগুলো প্রসেস আমরা করব। এইভাবে আমরা এদেরকে ভয় দেখাবো, বারবার ভয় দেখাবো। তাহলে কিন্তু ওরা কি করবে, ওরা ভাববে ঝড় উঠেছে, এই দেখো পালাচ্ছে, এই দেখো পালাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো পালাচ্ছে, মানে থাকবে না। এদেরকে এইভাবে টোকা দিয়ে এদেরকে কাঁপন দিতে হবে। দেখো 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 ভয়ে ভয়ে পালাচ্ছে, দেখো দেখো কি জোরে পালাচ্ছে, মনে হচ্ছে না কে তাড়া করেছে। সত্যি তাই, এই কৌশলগুলো অবলম্বন করো, তাহলেই কিন্তু আর পিঁপড়ে এদেরকে এসে, মানে এদের গায়ের যে রসটা আছে সেটা খাবে না। আর রসটা খেলেই কি হবে, ভিতরে জলীয় অংশটা নষ্ট হয়ে গেলে এ শুকিয়ে পড়ে যাবে। তাই দর্শক বন্ধু, এইভাবে তোমরা পিঁপড়ে তাড়াও। আরও অনেক অনেক ব্যাপার আছে, সেগুলো কিন্তু দেখো ভয়ে ভয়ে পালাচ্ছে, দেখছো তো। করলেই নিশ্চয়ই আমরা ফল পাবো। তো চলো, কি সেই এই প্রথমটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার দ্বিতীয়টা দেখাবো। প্রতিটার কাছে যাব এবং দেখব চেকিং করে পিঁপড়ে আছে কিনা। পিঁপড়ে থাকলেই কিন্তু গায়ের রসটা খেয়ে শুকিয়ে যাবে। তাহলে আমরা হলুদ দিয়েছিলাম, তাতেও কিন্তু অল্প স্বল্প আসছে। তা আমরা নাড়া দেব, নাড়া দিয়ে কিন্তু পিঁপড়ে পালাবে। এরপর আমরা করতে পারি, এরপর আমরা জল দিয়ে বারবার যদি জায়গাটাকে ধুয়ে দিই, তাহলে কিন্তু আর আসবে না। তাছাড়াও যদি এই যে ক্যারেটের চারিদিকে আমরা গ্যামাক্সিন পাউডার দিয়ে দিতে পারি, তাহলেও কিন্তু পিঁপড়ে আসবে না। তাহলে পিঁপড়ে যাতে না আসে, সেই ব্যবস্থাগুলো প্রথমেই আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা কি করব, তারপরে এখন প্রচণ্ড রৌদ্র, এদেরকে রক্ষা করার জন্য অবশ্যই গ্রিন নেট দিতে হবে। দর্শক বন্ধু, আজকের ভিডিওটা মেন ছিল আমরা কিভাবে পিঁপড়ে তাড়াবো। একটা না, দুটো না, তিনটে না, চারটে না, পাঁচটা না, আমরা যতগুলো পারবো ততগুলো কিন্তু স্টেপ নেওয়ার চেষ্টা করব। অবশ্যই দেখবে অনেকগুলো স্টেপ নিলে একটা না একটা স্টেপে কিন্তু ওরা জব্দ হবেই। তাই বলবো দর্শক বন্ধু, এই যে টিপসগুলো আমি দিচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফল আসবে, ফুল আসবে এবং সেই ফুল থেকে ফল আসবে। সুতরাং দর্শক বন্ধু, একের পর এক তোমরা পরিচর্যা করো এবং তোমাদের বাগানের ড্রাগন গাছের কাণ্ডগুলোকে বেশি ফুল আনার ক্ষমতা অর্জন করা। একটা খাবার বলবো, এটা একদম ঘরোয়া, আগামী বলবো যে একটা দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেটা আমি এই প্রথম অনুভব করেছি, যেটা হাতে প্রমাণ পেয়েছি। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা চোখ রাখো হবি অব সুলেখা ড্রাগনের ভিডিওর আপডেট। অবশ্যই প্রত্যেক সপ্তাহে, গতবার দিয়েছি একটা করে, এবার যদি পারি তাহলে সপ্তাহে দুটো করে ভিডিও অবশ্যই দেব, শুধুই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। অনেকে অনুরোধ করে, দিদি
একটু বলে দিন পরিচর্যা। অনেকে কমেন্ট করছে, ফেসবুকে বলে কি করে করছেন, এত একজন মহিলা হয়ে এত ফলন কি করে করছেন। তো মহিলা হই আর পুরুষ হোক আর যেই হও না কেন, সঠিক পরিচালনা করলে নিশ্চয়ই সাফল্য পাওয়া যায়। এই নীতিটাকে ফলো করেই কিন্তু আমি গাছ বাগানি হয়েছি এবং গাছের পরিচর্যা করছি। অবশ্যই চোখ রাখো সামনের ভিডিওতে, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো হবেও সুলেখা গার্ডেনের গাছগুলো কেমন দেখতে হয়েছে, এত তাড়াতাড়ি ফুল আসলো, সেই খুশিটা তোমাদের শেয়ার করলাম। এবং গাছগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে। আর বিশদ জানতে তোমরা বারবার যে ভিডিওগুলো আসছে বা বিগত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে তোমরা দেখো, তাহলেই তোমাদের সুন্দর সুন্দর ড্রাগন আসবে। আজকে আবার কথা হবে ভিডিও।